অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ছুটে চলছি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ধরে। যমুনা সেতুর পূর্ব রেলওয়ে স্টেশন এটি। নতুন অবকাঠামো নির্মাণ চলছে। মূলত বঙ্গবন্ধু সেতুতে নতুন একটি রেল সেতু সংযোজন হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি লেন বাড়ানো হচ্ছে, সেই কার্যক্রম চলছে। মূলত এই স্টেশন থেকে আমি নিয়মিত ঢাকায় যাতায়াত করি, কিন্তু মূলত আজকে ট্রেনটি মিস করার কারণে আমার যেতে হচ্ছে বাসে করে। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে কোনোরকমভাবে সিট পাওয়া গেছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে একটি নতুন ভবনও নির্মাণ হয়েছে, হয়তো সামনে কোনো একদিন আপনাদেরকে সেটি দেখাবো। এদিকে একপাশে হাইওয়ে, একপাশে ট্রেনের রাস্তা ছুটে চলছে। এ দৃশ্য বড়ই সুন্দর। যারা এই পথটি ধরে চলেছেন তারাই দেখেছেন কতটা মুগ্ধ করে এই পথটি। এই মুহূর্তে উত্তরবঙ্গগামী একটি আন্তনগর ট্রেন আমাদেরকে পাস করে চলে গেল। চলতে চলতে গাড়ির জানালা দিয়ে দিগন্ত জোড়া ফসলের মাঠ খুবই চমৎকার লাগছিল। যমুনা সেতু থেকে আমরা ছুটে চলছি এলেঙ্গার দিকে। রাস্তার পাশে যে দিগন্ত জোড়া মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, ভরা বর্ষায় একটু নিচু জমি হওয়াতে পানিতে টুইটম্বুর থাকে। শুধু শীতকালেই জেগে ওঠে ফসলের মাঠ। এখানে ধান, গম, সরিষা এসব ফসলের চাষাবাদ হয়ে থাকে। হাইওয়ে ধরে ছুটে চলছে গাড়ি। সামনেই টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ডে প্রবেশদ্বার আশিকপুর বাইপাস। আমাদের গাড়ি ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। আমি মজা করেই গাড়ির গ্লাসে ভিডিও করতেছিলাম, যাতে এক পাশে রিফ্লেকশন আরেক পাশে দেখা যায়। জিনিসটি করতে আমার নিজের ভেতরেই খুব ভালো লাগছিল। হাইওয়ে ধরে চলতে চলতে আমরা ঢাকার একেবারে নিকটে চলে এসেছি। এটি সাভার এলাকা। 2 ঘন্টা জার্নি করার পর অবশেষে তিলোত্তমা ঢাকায়। মূলত যখন আমার ছুটি শেষ হয়, বাড়ি থেকে সরাসরি আমি অফিসে চলে আসি। সেজন্যই গাবতলী থেকে সরাসরি অফিসের দিকে যাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর কুড়িল বিশ্ব রোডে। মূলত আমার অফিসটি বসুন্ধরা আবাসিক এলাকায়। সেদিকেই ছুটে চলছি 300 ফিট হাইওয়ে ধরে। সব শেষ একটি রিক্সা যোগে চলে এলাম অফিসের গেটের সামনে।